রান্না করব চিকেন বিরিয়ানি একদম ইজি প্রসেসে। আমি একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আগে থেকেই আমি 5-6টি আলু মাঝারি সাইজ করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তেল গরম হলে দিয়ে দিব আলু আর দিব 1/2 টেবিল চামচ লবণ। দিয়ে আমি সময় নিয়ে প্রায় 12 থেকে 15 মিনিট পর্যন্ত এই আলুটা ভেজে নিব। এমনভাবে ভাজবো যেন 90% সিদ্ধ হয়ে যায়। এই ফাঁকে আমি আমার চিকেন রেডি করে ফেলবো। 2 কেজি পরিমাণ চিকেনের জন্য প্রথমে দিয়ে দিব 1 কাপ টক দই আর দিব 4 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণ দিতে হবে। আমি এখানে 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা ইউজ করেছি, বাকিটা আমার নিজস্ব গুঁড়ো মশলা থেকে দেব। প্রথমে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদটা অনেকেই স্কিপ করে এবং করতে পারেন। আমি জাস্ট কালার হওয়ার জন্য 1/2 চা চামচ দিয়েছি। আর দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 2 টেবিল চামচ লবণ। আর আস্ত মশলার মধ্যে 4-5টি লং, 2-3টি দারচিনি, 2টি তেজপাতা আর 10-12টি কালো সাদা গোলমরিচ মিলিয়ে আমি দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে রেখে দিব আলুটা ভাজা হওয়া পর্যন্ত। আলু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই মাংসগুলো দিয়ে দিব। দিয়ে এই মাংসটা আমি প্রায় 15 থেকে 18 মিনিট পর্যন্ত রান্না করব। বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর আমি আলুগুলো দিয়েছি। আলুগুলো দিয়ে বেশিক্ষণ সময় নেব না, 2-3 মিনিট রেখে আমি আমার চিকেনটা নামিয়ে নিয়েছি। এবার যে পাত্রে মেইন বিরিয়ানি রান্না হবে সেই পাত্রে দিয়ে দিলাম 1/2 কাপ তেল আর 1/4 কাপ পেঁয়াজ দিয়ে সামান্য একটু ভাজবো, বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1.5 কেজি চাল দিব, তাই 2.5 লিটার পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এবার আমি লবণ দিয়ে দিব 1.5 টেবিল চামচ আর 1/2 চা চামচ আদা রসুন দিব আর দিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পোলাওয়ের চালের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর দিব 2 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিলে চালটা একদম ঝরঝরা থাকে, ভাতটা একটার সাথে আরেকটা লেগে যায় না। সব দিয়ে ভালোভাবে নেড়ে এটা আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিব কাঁচামরিচ 6-7টি। আমি কয়েকটি মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর কয়েকটি আস্ত দিয়েছি। চাল দিয়ে ভালোভাবে নেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক আসার পর ঢাকনা খুলে আমি এটা রান্না করব পানিটা চালের সমান হওয়া পর্যন্ত। যখন চালের সমান হয়ে যাবে তখন আমি এটাকে আরেকবার ভালোভাবে নেড়ে ঢেকে দিয়ে একদম লো হিটে দিয়ে রাখবো প্রায় 5 মিনিটের মতো। আর এই ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করে ফেলছি। হালকা গরম পানিতে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ কেওড়া জল। আপনারা চাইলে কেওড়া জল স্কিপ করতে পারেন। আমি অন্য সময় এখানে একটু কালার ইউজ করি, জর্দার কালার, তো আজ আমি জর্দার কালার ইউজ করব না। এই মিক্সটা তৈরি করে রেখে দিব এক সাইডে। আর দেখতে পাচ্ছেন আমার পোলাও হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও উঠিয়ে রাখবো আর অর্ধেকটা পরিমাণ সমান করে ছড়িয়ে দিয়ে আমি যে মাংস রান্না করে রেখেছি চিকেন, সেটা সমানভাবে ছড়িয়ে দিব। আর তার উপর উঠিয়ে রাখা যে পোলাও, সেই পোলাওগুলো দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। আর মাংসটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, যেন কোথাও কম কোথাও বেশি এরকম না থাকে, সমানভাবে ছড়িয়ে দিতে হবে।
ভাত ছড়িয়ে দেওয়ার পর প্রথমে ছড়িয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। আমি বেরেস্তাটা সবসময় আগেই করে রাখি, বক্স ভরে রেখে দিই নর্মাল ফ্রিজে, 6 মাস থাকলেও প্রবলেম হয় না। তারপর ছড়িয়ে দিব আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম, দুধ, ঘি, সেটা। এটা দিলে পোলাওয়ের টেস্টটা বেড়ে যায় এবং খুব ভালো একটা স্মেল আসে। আর মাংসের নিচে অনেকটা তেল জমে ছিল, তো সেই তেলটা উঠিয়ে আমি এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি যেন পোলাওয়ের সাথেও এই চিকেনের যে ঝোলটা, তেলটা, সেটা মিশে যায়। আর দিয়ে দিব 8-10টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। দিয়ে এটাকে ঢেকে আমি একদম লো হিটে প্রায় 20 মিনিটের মতো চুলার উপর রেখে দিব। আর যদি আপনার পাতিল নিচে পাতলা হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে নেবেন। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে এবং একদম ঝরঝরে, একটা চালের সাথে আরেকটা চাল লাগছে না। আর খেতে তো খুবই টেস্টি। জর্দার কালারটা ইউজ করলেও ভালো লাগে দেখতে। আজ আমি ইচ্ছে করেই করিনি। খুবই ঝরঝরে হয়েছে। ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।